আমিরাতে সেপ্টেম্বর এবং অক্টোবর ২ মাসব্যাপী সাধারণ ক্ষমার এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারছেন। তবে এই ক্ষেত্রে পাসপোর্টের বিকল্প নেই। তাই যাদের পাসপোর্ট নেই এই বিষয়ে সহযোগিতা করছেন আমিরাতের দুটো মিশন। এমনকি অন্য দেশ থেকে অবৈধ পথে আসলেও সেই দেশের ভিসা বা বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণাদি দিতে পারলে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য দেয়া হচ্ছে পাসপোর্ট। সাধারণ ক্ষমার এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন পর অনেকেই ফিরতে পারছেন নিজ পরিবারের কাছে। এই জন্য যাদের পাসপোর্ট নেই তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন পাসপোর্টের জন্য আবেদন করেন, এমনটি প্রচার করছেন আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের পক্ষ থেকে। এ বিষয়ে বাংলাদেশের মিনিস্টারিয়ালের সাথে মিটিং করে প্রবাসীদের পাসপোর্ট দ্রুত পাওয়ার আশ্বাসও পেয়েছেন বলে অবহিত করেছেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে পাসপোর্টের আবেদন করে দিতে বলেছি এবং সবাই এটা অবহিত যে পাসপোর্ট আমরা প্রসেস করে যখন পাঠাই এটি বাংলাদেশে প্রিন্ট হয় এবং সেখান থেকে পাসপোর্টটি আমাদের হাতে আসে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিংও করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে তারা পাসপোর্ট আমাদের হাতে পাঠিয়ে দেবেন। প্রতিদিন জন্ম নিবন্ধনের জন্য মিশনগুলোতে অনেকেই আসছেন। তারা দিনে দিনে জন্ম নিবন্ধন পাচ্ছেন বলে জানিয়েছেন মিশনের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। যারা বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন করেছেন সেগুলো সংশোধনে জটিলতাও সৃষ্টি হচ্ছে বলে এমন অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি। মিশনগুলোতে যাদের জন্ম নিবন্ধন করা হয়েছে সেগুলো সংশোধনে কোনো সমস্যা না থাকলেও ২ বারের বেশি ভুল সংশোধনের সুযোগ নেই মিশনের, এমনটি জানিয়েছেন কনসাল জেনারেল। অবৈধ প্রবাসীদের বৈধতা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোরও অনুরোধ জানিয়েছেন তিনি। আমাদের এখান থেকে যে সমস্ত জন্ম নিবন্ধন ইস্যু হয়েছে সেগুলোই শুধু আমরা কারেকশন করতে পারি। আবার অনেক জন্ম নিবন্ধন যেটি বাংলাদেশে ইস্যু হয়েছে, তা সেখান থেকে কারেকশন করতে গিয়ে তাদের অনেক সময় সমস্যা হচ্ছে। আমাদের কাছে রিপোর্ট আসছে, হ্যাঁ, অনেক জায়গায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তো সেগুলো অবশ্যই বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই এটি বিবেচনা নিতে হবে যে যাতে তারা সহজে জন্ম নিবন্ধন পান। প্রবাসীদের বৈধতা নিশ্চিত করতে ইমিগ্রেশন সেন্টারগুলোতে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তাই অবৈধ থাকা অভিবাসীরা দ্রুত এই সাধারণ ক্ষমার আওতায় এসে বৈধ হওয়ার জন্য অথবা দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন মিশন কর্মকর্তা এবং কমিউনিটি নেতারা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।